বিগত ৭ জুলাই তারিখে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর সম্প্রচারিত হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছে 148 নিউ ন্যাটাল ডেথ in last 3 months, and this is specific to Barakbeli. Barakbeli means comprises of 3 districts: Kachar, Sribhumi and Hailakandi, and highest death recorded in case of Kachar, followed by Sribhumi. Kachar it is 74, Sribhumi 49, and in case of my district Hailakandi it was 25. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়ে যে খবর প্রচারিত হয়েছে সেই খবরে কয়েকটা বিশেষ কারণও উল্লেখ করা হয়েছে যে এই ডেথ যে হঠাৎ করে 3 মাসে 148টি নবজাতকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর কারণ কোনো জায়গায় শ্বাসকষ্ট বলা হয়েছে, কোনো জায়গায় বলা হয়েছে বাচ্চাদের জন্মের সময়ে অক্সিজেনের অভাব, কোনো সময় কোনো জায়গায় আবার কিছু সংক্রমকজনিত ত্রুটিও বলা হয়েছে। এই বিষয়ে যখন খবর প্রচারিত হয়েছিল সেই সময় শ্রীভূমি জেলার জয়েন্ট ডিরেক্টর ওনারও একটা বক্তব্য এই খবরের কাগজে ছাপানো হয়েছে, সেখানে উনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় এটা অত্যন্ত আসাম সরকার যেভাবে চিকিৎসার ক্ষেত্রে কাজ করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টিতে নেওয়া প্রয়োজন যে হঠাৎ করে বিগত 3 মাসে 148টি নবজাতকের মৃত্যু এবং এই মৃত্যুর পিছনে যে কারণ, সেই কারণ বিষয়ে ইনভেস্টিগেশন করা প্রয়োজন এবং সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার জেলার যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে হাসপাতাল রয়েছে এসকেরাই সিভিল হসপিটাল, এই হসপিটালে হাইলাকান্দি বিধানসভা, আলগাপুর কাটলিছড়া বিধানসভা এবং তার সাথে সাথে একদম পার্শ্ববর্তী বিধানসভা রামকৃষ্ণনগর বিধানসভারও যা নবজাতকদের এখানে ডেলিভারি কেস হয়ে থাকে এবং এটা হাইয়েস্ট পিক পয়েন্ট। আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার এই হসপিটালের বাইরেও কয়েকটা মিনি হসপিটাল আমাদের জেলায় রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট পিক পয়েন্ট যেটা কাটলিচড়া হসপিটাল রয়েছে, সেই পিক পয়েন্টে যদি আরও কিছু ব্যবস্থা আমরা নিতে পারি এবং তার সাথে সাথে কাটলিছড়া ছাড়াও দলাই মডেল হসপিটাল রয়েছে, আরও অন্যান্য ছোটো 1-2টা মডেল হসপিটাল আমার জেলায় রয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চল আমাদের ফরেস্ট এরিয়া গারমুড়া, সেই অঞ্চলেও এরকম মডেল হসপিটালের ব্যবস্থা রয়েছে। এই হসপিটালগুলোতেও যদি এরকম আমরা ডেলিভারি পয়েন্ট তৈরি করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি, তাহলে আমার মনে হয় এই যে হঠাৎ করে 3 মাসে 148টা বাচ্চা নবজাতক শিশুর মৃত্যু এবং তার মধ্যে 25টা নাম্বার আমার জেলায়, সেই সংখ্যা আমরা কমিয়ে আনতে পারবো। আমার অনুরোধ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে যে চিকিৎসার ক্ষেত্রে আসাম মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেকটাই এগিয়ে, এই যে বিষয় হঠাৎ করে আমাদের সম্মুখে এসেছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে অনুরোধ থাকলো। অধ্যক্ষ মহোদয়, এক বহুত গুৰুত্বপূৰ্ণ বিষয় মাননীয় সদস্যগৰাকীয়ে ইয়াত উত্থাপন কৰিছে। হেলাকান্দিত নৱজাতক শিশুৰ মৃত্যুদৰ সঁচাকৈ চিন্তনীয়, কাৰণ 2024 চনত 2024-25ত 601জন শিশুৰ মৃত্যু হ'ল, 2025-26ত 459 চাইল্ড ডেথ হৈছে, যেতিয়া অসমত 24-25ত 4690টা ডেথ হৈছিলে, অকল হেলাকান্দিতে 601 মানে শিশুৰ মৃত্যু হৈছিলে। আনফালে 25-26ত 3983 শিশুৰ যেতিয়া মৃত্যু হ'ল, 459 অকল হেলাকান্দিত হৈছিলে। আৰু আমি চকু ৰাখি আছোঁ GMCH গুৱাহাটী মেডিকেল কলেজৰ জ্যেষ্ঠ প্ৰফেচাৰ, তেখেতে ভিজিট কৰিছে, কমিশনাৰ ছেক্ৰেটাৰী হেল্থ ডিপাৰ্টমেণ্ট ভিজিট কৰিলে, MDNHM ভিজিট কৰিছে। নতুন নতুন পন্থা আমি হাতত লৈছোঁ যে এই মৃত্যু দৰটো কেনেকৈ কমাব পাৰি। অসমৰ বিভিন্ন জিলাত আমি কমাবলৈ সক্ষম হ'লোঁ। মই আপোনাক জনাব পাই সুখী যে 2016 চনত MMR আছিলে 44 আৰু 2024 চনত MMR কমি 29 হ'ল, 29 হ'ল। MMR মেটাৰনেলি ডেথ যিটো আছিলে, মেটাৰনেল মৰ্টেলিটি ৰেট বুলি কোৱা হয় MMR, 2016 চনত অসমত MMR আছিলে 237, ভাৰতবৰ্ষৰ MMR আছিলে 130।
অৰ্থাৎ আমি 107 পইণ্ট ওপৰত আছিলোঁ আৰু মই জনাব পাই হাউচক সুখী হৈছোঁ যে এতিয়া যিটো ছাৰ্ভে আহিছে 2024-ৰ তাত অসমৰ MMR 84 হৈছে 237-ৰ পৰা 8 বছৰৰ ভিতৰত 84লৈ নামি আহিছে আৰু 130-ৰ পৰা ভাৰতবৰ্ষৰ এভাৰেজ যিটো 130-ৰ পৰা 87লৈ নামিছে, অসমৰ 237-ৰ পৰা 84লৈ নামিছে। বহুত প্ৰয়াস কৰাৰ পিছত এই স্থানটো আমি লাভ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। শিশুৰ মৃত্যুৰ মেইন কাৰণ হ'ল প্ৰিটাৰ্ম ডেলিভাৰী, তাৰপিছত বাৰ্থ এফিক্সিয়া আৰু সেপ্টিচিমিয়া। ইয়াৰ ওপৰত আমি কাম কৰি আছোঁ। নতুন মেচিন অনা হৈছে। গৰ্ভৱতী মহিলাই যেতিয়া জন্ম দিবলৈ হস্পিটেলত যায়, এই মেচিনটো মাতৃৰ গাত লগোৱা হয় যে ব্লাড প্ৰেছাৰ বাঢ়িলেই ইমিডিয়েটলি বিপ আৰম্ভ হ'ব। এক প্ৰকাৰ মনিটৰিং, ডিজিটেল মনিটৰিঙো আমি আৰম্ভ কৰিছোঁ। বিভিন্ন জিলাত আৰম্ভ হৈছে আৰু ইয়াৰ সুফল আমি পাইছোঁ। বিধানসভাৰ পিছত মোৰ নিজৰো হেলাকান্দিত যায় এই গোটেই বস্তুটো চোৱাৰ কথা আছে আৰু মই আশ্বস্ত কৰিব খুজিছোঁ যে চৰকাৰৰ তৰফৰ পৰা আমি কোনো শ্বৰ্টকামিংছ নাৰাখোঁ যে আপোনাৰ মানে এই সমস্যা হৈ থাকিব বুলি মই নাভাবোঁ। এটা সময়ত, উচিত সময়ত, কিছুদিনৰ ভিতৰতে এই সমস্যাটো সমাধানৰ বাবে বিভাগীয় পদক্ষেপ ল'ব। কিন্তু নৱজাতকৰ শিশু মৃত্যু আমাৰ বাবে দুৰ্ভাগ্যজনক আৰু চৰকাৰে প্ৰত্যেকটো ক্ষেত্ৰত এই নৱজাতকৰ মৃত্যুৱে হওক, আপোনাৰ মাতৃৰ মৃত্যুৱে হওক বা শিশুৰ মৃত্যুৱে হওক, ইয়াক লৈ চৰকাৰে কাম কৰি আছে। আৰু স্পেচিয়েল নিউবৰ্ণ কেয়াৰ ইউনিট SNCU নিউবৰ্ণ কেয়াৰ ইউনিট যি আছে, এইটো আমি ষ্ট্ৰেংথেন কৰিবৰ কাৰণে হেলাকান্দি জিলাত প্ৰয়াস আৰম্ভ কৰিছোঁ। আৰু মই ভাবোঁ যে চৰকাৰৰ প্ৰচেষ্টাত অহা দিনবোৰত এই ফিগাৰ্ছবোৰ ইম্প্ৰুভ হ'ব। কিয় হেলাকান্দি আমাৰ বাবে এটা ব্লেক স্পট হৈ ৰৈছে। যিমান মৃত্যু হয় তাৰ 15% যদি এটা জিলাৰ পৰা আহে, এইটো সঁচাকৈ এটা চিন্তাৰ বিষয়। মই বিধায়কগৰাকীক এই প্ৰশ্নটো ইয়াত উত্থাপন কৰাৰ বাবেও ধন্যবাদ দিছোঁ আৰু মানে তেখেতৰো সহযোগ মই বিচাৰিছোঁ। তেখেতেও নিজে সমষ্টিত থাকিলে এই হস্পিটেলবোৰত যাব লাগে, চাব লাগে আৰু যদি কিবা অভাৱ অভিযোগ আছে, কিবা যদি তেখেতে দেখে জনালে আমিও সোনকালে কৰিম। আৰু মই আপোনাৰ মাধ্যমত বিধায়কগৰাকীক আশ্বস্ত কৰিব খুজিছোঁ যে বিধানসভাৰ পিছত মই ব্যক্তিগতভাৱে এই দুটা ফেচিলিটিত যায় তাত নিজেই বুজাৰ চেষ্টা কৰিম যে কিয় হৈ আছে, আৰু উইদিন ন' টাইম উই উইল ট্ৰাই টু এৰেষ্ট দি প্ৰব্লেম। এইটোৱে মোক